আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। আমরা আজকে আলোচনা করব ছোট্ট সঙ্গীত শিল্পীর সম্বন্ধে। ছোট্ট সঙ্গীত শিল্পী সঙ্গীত শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শিশুর মানসিক বিকাশ, আবেগের প্রকাশ এবং সৃজনশীলতা গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছোটবেলা থেকেই যদি সুর ও ছন্দের সঙ্গে পরিচিত হয়, তাহলে সেই শিশু ভাষা শিক্ষা, স্মৃতিশক্তি ও আত্মবিশ্বাসের উন্নতি ঘটে। এটি আমাদের জীবনে একটি মূল্যবান অংশ। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে ছোট্ট সঙ্গীত শিল্পী সৌমিলি সাহা। আজকে আমরা ওনার সাথে পরিচয় করে নেব। নমস্কার সৌমিলি। নমস্কার। হ্যাঁ, আজকে পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে তোমাকে অনেক অনেক স্বাগত। তো কেমন লাগছে? এই নিয়ে নিশ্চয়ই সেকেন্ড টাইম, তো কেমন লাগছে তোমার আজকে এসে? আমার আজকে এসে খুব ভালো লাগছে। তো কোন ধরনের গান করতে বেশি ভালো লাগে? আমার সব রকমের গান করতে খুব ভালো লাগে। আচ্ছা, তো এখন কোন ক্লাসে পড়া হয়? আমি এবার ক্লাস 7 এ পড়ছি। কোন স্কুল? কাঠিয়া বাবা। আচ্ছা, তো আজকের অনুষ্ঠানের প্রথম যে গানটি আমাদেরকে শোনাবে সেটা কোন সঙ্গীত হবে? এটা হবে আধুনিক। আধুনিক গান। তাহলে আজকে আমরা আমাদের সঙ্গীত শুরু করব একটা আধুনিক গান দিয়ে। মঙ্গল দ্বীপ জ্বলে অন্ধকারে দুচোখ আলোয় ভরো প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। বাহ, খুব সুন্দর একটি সঙ্গীত আমরা শুনতে পেলাম। এরপরে আবারও জানতে চাইবো যে কবে থেকে গান গাওয়া হয়? আমি ক্লাস 1 থেকে গান গাইছি। আচ্ছা, তো প্রথমে কখনো কি স্টেজ পারফরমেন্স করা হয়েছে? হ্যাঁ, ছোট থাকতে। আচ্ছা, তো এখন আমরা আবার কোন গানটা শুনতে পাবো? এখন আমি আরেকটা আধুনিক গান শোনাবো। ঠিক আছে, তো আমরা আরেকটা তাহলে আধুনিক গান শুনে নিই সৌমিলির কাছ থেকে। ভালোবেসে কেন
ভালোবেসে কেন ফিরে গেলি, অভিমান বুকে নিয়ে কত না বেদনা শুয়ে, অভিমান বুকে নিয়ে কত না বেদনা শুয়ে চলে গেলে তুমি, চলে গেলে ভালোবেসে কেন ফিরে গেলে। এখনো রাতের তারা হয়নি তো ম্লান, এখনো সারিঙ্গিটা ধরে আছে টান, এখনো রাতের তারা হয়নি তো ম্লান, এখনো সারিঙ্গিটা ধরে আছে টান। এ গান থামিয়ে তুমি এসো পেলে, ভালোবেসে কেন ফিরে গেলে। আলোকের গানে গানে তুমি এলে প্রাণে প্রাণে, আলোকের গানে গানে তুমি এলে প্রাণে প্রাণে, সে কথাকে মন করে ভুলবো, এ যেন রামধনু ঢেকে দিল মেঘ, পাখা মেলে তুমি ফিরে গেলে, ভালোবেসে কেন ফিরে গেলে, অভিমান বুকে নিয়ে কত না বেদনা শুয়ে, অভিমান বুকে নিয়ে কত না বেদনা শুয়ে চলে গেলে তুমি, চলে গেলে ভালোবেসে কেন ফিরে গেলে, ভালোবেসে কেন, ভালোবেসে কেন, ভালোবেসে কেন ফিরে গেলে। বাহ, খুব সুন্দর। আবার একটি খুব সুন্দর আধুনিক গান আমরা শুনতে পেলাম সৌমিলির কাছ থেকে। তো সৌমিলি, কোন ধরনের গান গাইতে বেশি ভালো লাগে? আমার রবীন্দ্রসঙ্গীত গান গাইতে খুব ভালো লাগে। তো পড়াশোনার পাশাপাশি আর কি কি করা হয়? গান তো আছে, আর কি কি করা হয়? গান ছাড়া আমি ড্রয়িং করতে খুব ভালোবাসি, পড়াশোনা করতে খুব ভালোবাসি। আচ্ছা, তো এরপরে আমরা আবারও কোন গানটা শুনবো সৌমিলির কাছ থেকে? এখন আমি একটি নজরুল গীতি গান গাইবো। ঠিক, নজরুল গীতি আমরা একটা গান আমরা শুনে নেব। তৃষিত আকাশ কাঁপিরে, তৃষিত আকাশ কাঁপিরে, প্রখর মেরু তাপিরে কাঁপে রে, তৃষিত আকাশ কাঁপিরে, চাহিয়া তৃষ্ণার বাণী চাতক উঠে ফুকারে, করুণ শান্ত বিলাপে রে কাঁপে রে, তৃষিত আকাশ তীরে, রুদ্র যোগীয় কি দুর্বিমানে নিমগ্ন রহিয়াছে যেন ধ্যানে, শকুন্তলা সমভয়ে কাঁপে ধরা রয়ে রয়ে, অগ্নির শির অভিশাপে রে কাঁপে
আকাশে তৃষিত আকাশে তৃষিত আকাশে কাঁপিরে। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। আরেকটা গান আমরা শুনে নিলাম নজরুল সঙ্গীত ঋষিতার কাছ থেকে, খুব ভালো হয়েছে। এরপরে আমরা আবারও একটি গান শুনে নেব। তো এখন আমরা ঋষিতার কাছ থেকে কোন গানটা শুনতে পাবো? আমি এখন একটি রবীন্দ্রসঙ্গীত গাইব। ঠিক আছে, তো আমরা রবীন্দ্রসঙ্গীত এখন শুনে নেব। তো রবীন্দ্রসঙ্গীত শুধু গান নয়, এটি বাঙালির আত্মার স্পন্দন, ভাবনার বহিঃপ্রকাশ, প্রেম, প্রকৃতি, ভক্তি, বেদনা, জীবনের সঙ্গে অনুভূতি ধরা পড়ে এই গানের মধ্যে আমাদের। তো আজকে আমরা চলুন ঋষিতার কাছ থেকে আবার একটি রবীন্দ্রসঙ্গীত শুনে নিই। প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে। আমার সকল গতির মাঝে পরম গতি হে। নিত্য প্রেমের ধামে আমার পরম গতি হে। ও গো সবার আমাদের খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত করে শোনালো। তো এরপরে জানতে চাইবো ঋষিতা বড় হয়ে কি হতে চায়? আমি বড় হয়ে একটি সিঙ্গার হতে চাই। তো সিঙ্গার হতে চাও, কিভাবে নিজেকে প্রস্তুত করছো সিঙ্গার হওয়ার জন্য? আমার গান গাইতে অনেক ভাল লাগে। আমি ছোট থেকে গান শিখছি। আমি চাই বড় হয়ে যাতে একটা সিঙ্গার হতে পারি। অবশ্যই। অনেক অনেক শুভেচ্ছা তোমার এই সিঙ্গার হওয়ার জন্য। তুমি ভবিষ্যতে অনেক বড় সিঙ্গার হয়ে ওঠো, সেটা আমাদের সকলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা তোমাকে। তো এরপর ঋষিতা আমাদের আবারও কোন সঙ্গীতটা শোনাচ্ছে? এবার আমি আরেকটা আধুনিক গান শোনাবো। ঠিক আজকের অনুষ্ঠানে আমাদের অনুষ্ঠানের শেষ গানটা আমরা শুনে নেব ঋষিতার কাছ থেকে। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা
জড়ালে গো বন্ধু। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর একটা আধুনিক গান আমরা রক্তিমার কাছ থেকে শুনে নিলাম। একটি বিশেষ বিজ্ঞপ্তি, আমাদের প্রেসিডেন্ট ডক্টর মলয়পীঠ স্যারের নেতৃত্বে সারা রাজ্য জুড়ে 1 বছরে 1 কোটি গাছ লাগানোর যে মহৎ প্রকল্প নেওয়া হয়েছে তা সত্যিই একটি যুগান্তকারী পদক্ষেপ। এই প্রকল্প শুধু বিশ্ব পরিবেশ দিবস রক্ষা নয়, বরং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ভবিষ্যতের প্রতিশ্রুতি। মহিলা উদ্যোক্তা থেকে শুরু করে মিডিয়া ফোরাম ও ছাত্র সমাজ সবার সম্মিলিত চেষ্টায় এই উদ্যোগ বাস্তবায়নের পথে আমরা গর্বিত, আমরা আশাবাদী। চলুন আমরা আমাদের আগামী প্রজন্মকে একটা সুন্দর, সুস্থ, সবুজ পৃথিবী উপহার দিতে পারি, সেই উদ্দেশ্যে আমরা এগিয়ে চলি। এবং বলবো যে আমাদের যে আগামী প্রজন্ম আছে তারা যেন দেখতে পাক আমাদের পৃথিবীটা কত সুন্দর। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের মধ্যে উপস্থিত রক্তিমাকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর গান আজকে আমাদের অনুষ্ঠানে শোনানোর জন্য। আমাদের অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখার জন্য চোখ রাখবেন পজিটিভ বার্তা ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।